সড়কে বেড়েই চলেছে ব্যাটারি চালিত অটোরিকশার দৌরাত্ম্য। এ নিয়ে আরো জানাতে লালমনিরহাট ও ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জামাল বাদশা ও ইলিয়াস আহমেদ। আমাদের সাথে প্রথমেই যুক্ত হচ্ছেন লালমনিরহাট থেকে জামাল বাদশা। জামাল, অটোরিকশার দৌরাত্ম্য বন্ধে কোনো পদক্ষেপ দেখছেন কিনা? লিনি, আসলে লালমনিরহাটে কিন্তু সময়ের সাথে সাথে যে ব্যাটারি চালিত অটোরিকশা এবং থ্রি হুইলার যতগুলো যানবাহন রয়েছে তার দৌরাত্ম্য কিন্তু আসলে বাড়ছে। কোনোভাবেই ট্রাফিক বিভাগ নানাভাবে অভিযান চালাচ্ছে এবং প্রচারণা চালিয়েও এই দৌরাত্ম্য কিন্তু আসলে কমানো সম্ভব হচ্ছে না থ্রি হুইলারের। এর একটি অন্যতম কারণ হিসেবেও কিন্তু আসলে লালমনিরহাট জেলা থেকে যে লোকাল বাসগুলো আশেপাশের জেলা এবং লালমনিরহাটের অভ্যন্তরে লালমনিরহাট থেকে পাটগ্রাম সড়কে যে লোকাল বাসগুলো চলাচল করতো সেই বাসগুলো কিন্তু আসলে কম চলার কারণেই কিন্তু আসলে থ্রি হুইলারের দৌরাত্ম্য কোনোভাবে কমানো যাচ্ছে না। আমরা ট্রাফিক বিভাগের সাথে কথা বলেছি, ট্রাফিক বিভাগ বলছে যে যত্রতত্র পার্কিং করে থাকা যে থ্রি হুইলারগুলো রয়েছে তাদেরকে সরিয়ে দিলেও কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই আবারও পুরনো চিত্র কিন্তু শহরের বিভিন্ন মোড়ে মোড়ে আমরা দেখেছি। ট্রাফিক বিভাগ আসলে কাজ করছে বলে আমাদেরকে জানিয়েছিল, তবে যে বিষয়গুলো আমরা নজরে রেখেছিলাম যে ট্রাফিক বিভাগ লালমনিরহাটের পৌরসভা এলাকার বিশেষ করে কিছু কিছু মোড়ের যে চিত্র আমরা দেখেছি, ট্রাফিক বিভাগ সেই চিত্রগুলো থেকে ব্যাটারি চালিত অটোরিকশাগুলোকে সরিয়ে দিলেও কিন্তু দ্রুতই এই মোড়ে আবারও পুরনো চিত্র আসলে ফিরে আসে। আর এছাড়া যে বাস চলাচলের জন্য যে নিয়ম ছিল, অর্থাৎ এই গত 2 মাস আগেও কিন্তু লালমনিরহাট শহর থেকে পাটগ্রামের উদ্দেশ্যে প্রতি ঘন্টায় ঘন্টায় লোকাল বাসগুলো ছেড়ে যেত, তবে এই চিত্র কিন্তু অনেকটাই বদলে গিয়েছে এই থ্রি হুইলারের দৌরাত্ম্যের কারণে। আর এই থ্রি হুইলার লালমনিরহাটের যে বুড়িমারি স্থলবন্দর রয়েছে, বুড়িমারি স্থলবন্দর থেকে প্রতিদিন একটি মাত্র মহাসড়ক দিয়ে ঢাকা সহ সারা দেশের উদ্দেশ্যে কিন্তু 800 থেকে 1000 ট্রাক চলাচল করে। এই থ্রি হুইলারগুলোর কারণে কিন্তু আসলে দিনে এবং রাত্রে বিভিন্নভাবে এলোমেলো যত্রতত্র পার্কিং থাকার কারণে সড়ক দুর্ঘটনা ঘটছে এবং প্রাণহানির ঘটনাও কিন্তু আসলে ঘটছে। আমরা ট্রাফিক বিভাগের সাথে কথা বলেছি, তারা যতটুকু জানিয়েছে যে সড়কের শৃঙ্খলা ফেরাতে থ্রি হুইলারের দৌরাত্ম্য কমাতে তারা কাজ করছেন। এছাড়া বাস বিভাগের সাথে, বাস শ্রমিক ইউনিয়নের সাথে যারা জড়িত রয়েছে নেতৃবৃন্দ, তাদের সাথে কথা হয়েছে। তারা যেটি জানিয়েছেন যে থ্রি হুইলারের দৌরাত্ম্য কিছুটা কমিয়ে লালমনিরহাটের যে লোকাল বাসগুলো রয়েছে সেগুলোর যাতে যাতায়াত বৃদ্ধি করা যায় সেই পদক্ষেপ গ্রহণ করার জন্য আসলে জানিয়েছেন। আমরা এ বিষয়ে আরো জানাতে আমাদের ময়মনসিংহে যাব, সেখানে রয়েছেন সহকর্মী ইলিয়াস জানাবেন যে ময়মনসিংহে থ্রি হুইলারের দৌরাত্ম্য কেমন এবং ট্রাফিক বিভাগ এই থ্রি হুইলার নিয়ন্ত্রণে কি ধরনের কাজ করছে। ইজি বাইক এবং ব্যাটারি চালিত অটোরিকশার দৌরাত্ম্য বেড়েছে বিভাগীয় শহর ময়মনসিংহে, যার কারণে আমরা লক্ষ্য করেছি প্রতিনিয়তই মানুষের মূল্যবান কর্মঘণ্টা কিন্তু নষ্ট হচ্ছে। আমরা দেখেছি যে মানুষ যানজটের কারণে কিন্তু ঘন্টার পর ঘন্টা তারা ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে তাদেরকে। এবং এছাড়াও ময়মনসিংহ নগরীতে 10টি লেভেল ক্রসিং রয়েছে, অর্থাৎ যখন ট্রেন চলাচল করে তখন লেভেল ক্রসিংগুলোতে কিন্তু 5 মিনিট আগে থেকে, অর্থাৎ ট্রেন আসা যাওয়ার 5 মিনিট আগে থেকেই কিন্তু লেভেল ক্রসিং কিন্তু গেট ব্যারিয়ার ফেলানো হয়, যার কারণে আমরা দেখেছি একেবারে 10 থেকে 15 মিনিট প্রত্যেকটি লেভেল ক্রসিংয়ে কিন্তু যানজট লেগে থাকে, যার কারণে পুরো শহরে কিন্তু যানজটের সৃষ্টি হয় এবং প্রতিনিয়তই এই যানজটের পরিমাণ বেড়ে চলেছে। আরেকটি বিষয় দিতে চাই, আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চাই, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের তথ্য অনুযায়ী ইজি বাইকের সংখ্যা রয়েছে, অর্থাৎ নগরীতে 7,000 ইজি বাইক চলাচল করে। এছাড়া ব্যাটারি চালিত যে অটো রিক্সা রয়েছে সেগুলো 12,000 রয়েছে, অর্থাৎ তাদের তথ্য মতে 19,000 যান কিন্তু প্রতিনিয়ত ময়মনসিংহ নগরীতে চলাচল করে। যদিও এর সংখ্যা দ্বিগুণ হবে সেটি নাগরিক নেতারা বলে থাকেন সবসময়, এবং আমরা দেখি যে অবৈধভাবে অনেক যান কিন্তু প্রতিনিয়ত চলাচল করছে, যার কারণে এই যে যানজট নিয়ন্ত্রণ সেটি কিন্তু কোনোভাবেই করা যাচ্ছে না, যার কারণে কিন্তু মানুষের ভোগান্তি সেটি বেড়েছে। এবং এই বিষয়টি নিয়ে আমরা
সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও কথা বলেছিলাম। তারা বলছেন যে রাজনৈতিক পট পরিবর্তনের কারণে কিন্তু এই বিষয়ে তারা উদ্যোগ নেবেন এবং বিগত সরকারের সময় আমরা দেখেছি বিভিন্ন সময় উদ্যোগ নেওয়ার পরেও কিন্তু এই যে যানজট নিরসন অর্থাৎ অটোরিকশা এবং ইজি বাইকের সংখ্যা কিন্তু কমার বদলে দিন দিন বেড়েই চলেছে, যার কারণে কিন্তু বিভাগীয় শহর ময়মনসিংহের অলিগলিতে যে যানজটের তীব্রতা সেটি কিন্তু আমরা বিগত সময়ে লক্ষ্য করেছি, এটি চলমান রয়েছে এবং নতুনভাবে আসলে সেটিকে কমানোর সিদ্ধান্ত কিন্তু বর্তমান প্রশাসন নিয়েছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, সড়কে বেড়েই চলেছে ব্যাটারি চালিত অটোরিকশার দৌরাত্ম্য, এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।